বাংলার যে ভাই বোনেরা আছে যেভাবে আমাদের জন্য রক্ত দিয়েছে, আসলে এই রক্তের যুদ্ধটা শুধুমাত্র তাদের একার না, এটা আমাদের সকল দেশবাসীর জন্য, আমাদের জন্য, আমার সন্তানদের জন্য। তারা রক্তের বিনিময়ে আবার নতুন করে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব আমরা যন্ত্রণা বিড়ম্বনার মধ্যে ছিলাম, কারণ সরকার কর্তৃক আমাদের তথ্যমন্ত্রী পলক সাহেব উনি দীর্ঘ বিড়ম্বনা আমাদের করেছেন। আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হয়েছিল সরকারিভাবে। তো আজকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোন শেখ রেহানা অবশ্যই উচ্ছ্বসিত, অবশ্যই আমরা উচ্ছ্বসিত। এবং তার পদত্যাগটা আমার মতে আরও আগে হওয়া দরকার ছিল। এবং এই পদত্যাগই আসলে মূল সমস্যা আমাদের না। দীর্ঘদিন আমাদের দেশে সংসদীয় যে ব্যবস্থাপনা আছে সেই সংসদীয় ব্যবস্থাপনা ছিল না, আমাদের এখানে সামরিক শাসন ব্যবস্থার মতোই চলছে। আমরা আসলে দেখি যে ইলেকশন হয়, গত 3টা ইলেকশন হয়নি, 2008-এ একমাত্র ইলেকশনে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু পরবর্তীতে যত ইলেকশন হয়েছে, আপনারা গত এদেশে থাকলেও আপনাদের সাংবাদিক জানেন 2014 সালে, 2018 সালে গত যে নির্বাচন হয়েছে কোনো নির্বাচন হয় নাই। চিন্তার বিষয়, আমরা তো আসছি গ্যাঞ্জামের আগে, এখন আজকে যে হঠাৎ এটা হলো আমরা প্রিপারেশন নাই। প্লেনের টিকিট কাটা আমাদের 8:30 বাংলাদেশ বিমান ছিল, এখন বাংলাদেশ এয়ারপোর্টও টোটালি ক্লোজ। সো আমরা ফ্যামিলি ঢাকায়, আমরা কী করবো জানি না। তো আমরা যেতে চাই, ভালোভাবে যেতে চাই এবং সব কিছুই স্বাভাবিক হোক এই প্রত্যাশা করি সব। এটা আসলে উনি আরও আগেই ওনার পদত্যাগ করা উচিত ছিল। ছাত্র জনতার সাথে যেভাবে উনি করেছে, এতগুলো লাশ ওনার না ফেলে ওনার আগেই পদত্যাগ করা উচিত ছিল। যেটা উনি করেছে উনি আসলে কোনোভাবেই ঠিক করেনি। উনি পদত্যাগ করাতে আমরা খুশি, বাট আমার যেসব ছাত্র ভাইরা মারা গেছে সেটার জন্য অবশ্যই আমরা খুবই ব্যথিত। এই ক্ষতি তো আর কোনোভাবে পূরণ করা যাবে না। এখন আসলে বলা যাচ্ছে না। আমরা চাচ্ছি যে পুরনো যেই দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুই দলকে বাদ দিয়ে নতুন কোনো দল ক্ষমতায় আসুক, সেটাই আমরা চাচ্ছি। কিছু লোক অশান্তি করে রাখছিল, দেশটাকে জুলুম অত্যাচারে করে রাখছিল, সে যেই হোক তাদের শাস্তি হওয়া উচিত আইনগতভাবে। জোর জুলুমের কোনো জায়গা নাই। দেশের জনগণ যাকে পছন্দ করবে সেই দেশের নির্বাচিত প্রতিনিধি হবে। আমরা চাই, আমি চাই সবার সমর্থকে, সাধারণ জনগণের সমর্থকে নিজের মধ্যে ভেদাভেদ ভুলে কে কী পার্টি করতেছিল, কে কী করতেছিল, এগুলা ক্ষতি না করে দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো। তো কে পার্টি করতেছে সেও আমার ভাই, যে মারা গেছে সেও আমার ভাই, যে আওয়ামী লীগ করতো সেও আমার ভাই। এটা বিদেশ ভুলে গিয়ে, হিংসা ভুলে গিয়ে আইনগতভাবে তাদের যা শাস্তি হবে, কিন্তু আমরা কোনো আইন হাতে তুলে নিব না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই যেন এক হয়ে দেশকে আবার গড়ার কাজে লিপ্ত হই এবং পিছনের সরকারগুলোর সাথে শিক্ষা নিয়ে যে দুর্নীতি করলে, জুলুম অত্যাচার করলে কি দোষা জনগণ করে, এই শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদের আগাইতে হবে। শান্তি চাইছেন? 100% শান্তি, 100%। কোনো আমার দেশে ভেজাল নাই, ঝামেলা নাই। কিছু লোকের কারণে এগুলো হয়েছিল। এখন আমরা সবাই একসাথে থাকতে চাই, যে কোটপাটি করে করুক দেশের উন্নয়ন স্বার্থে। আপনার পুরো নাম? দাদা আমরা নতুন করে স্বাধীন হয়েছি। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always be beautiful.